গুড মর্নিং এভরিওয়ান, সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে এসছি মায়ের বাড়িতে, একটু দরকারি এসছিলাম। গতকাল যেহেতু আমার জন্মদিন ছিল, সেই কারণে ওমা বাইরের পাখাটা একটু বন্ধ করে দিই, নয় তোমার ময়দা মাখাটা শক্ত হয়ে যাবে। গতকাল যেহেতু আমার জন্মদিন ছিল, তো সেজন্য আমি আজকে এমনি মায়ের বাড়িতে এসে একটু জবা ফুল ঠুল নেবো, কারণ মাথার একটা তেল বানাই তার জন্য। ম্যাডাম আবার আমার জন্য অনেক কিছু সাজিয়ে রেখেছে, সেটা আমার জানাও ছিল না। তো এই যে ম্যাডাম এখানে অনেক কিছু গুছিয়ে রেখেছে, দেখাচ্ছি। এগুলো কবে করেছো শুনি একটু? কবে আয়োজন করছো? কালকে? না না, মানে মিষ্টি কবে এনে রেখেছো? কখন? বাকি ঠাকুরকে দিয়েছি একটা, তোমার দুটো বাবা, তোমারটা বাবা খাবে না, আমারটা বাবা খাবে না। আর কি মিষ্টি আছে ঘোলো দেখি। বাবার জন্য আরশোলাটা রাখো না, আমাকে কমলা ভোগটা দাও। না, বাবার জন্য আরশোলার কালারটা রাখো, আমার জন্য কমলা ভোগটা রাখো। আমার কমলা ভোগ খুব ভালো লাগে খেতে। হিসাব মতো 5 রকম মিষ্টি দিয়ে করতে হয়, কিন্তু যেহেতু আমি এসছি ওর জন্য মা এখানে 2 রকম মিষ্টি দিয়ে করছে আমাকে আশীর্বাদ। তো চলো আশীর্বাদটা নিয়ে নিই ঝপ করে। এই হচ্ছে জন্মদিনে এখন আয়োজন পর্ব চলছে। কি ধান দুব্য দিয়েছো? একটু চন্দন বেটে দাও। চন্দন দেয় না চন্দন, তা সিঁদুরের ফোঁটা দাও। কোথায়? মায়ের কাছে আসলেই এরকম আশীর্বাদ করা হয় আর কি, কেননা বিয়ের পরে না ওই বাড়িতে এইসব নিয়ম নেই। তো মায়ের কাছে আসলেই মা এরকম ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে। তো আজকে এখানে মোমবাতি জ্বালিয়েছে, অন্যান্য বারে প্রদীপ জ্বালায়। মা বোনা পুজো হয়ে গেছে, হ্যাঁ আমি আর ঠাকুরের দিকটা ধরবো না, তোকে প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদ করে দিই। তো এখানে আশীর্বাদ পাওয়াটাই মেন। বাবা আশীর্বাদ করতে পারেনি, কারণ বাবা দোকানে আছে। তো এখানে মাই আশীর্বাদ করে দিচ্ছে, ভালো লাগে। আগের দিন তো জন্মদিন সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু এই মা বাবার হাতে যে মিষ্টি খাওয়া, জল খাওয়া, আশীর্বাদ পাওয়া, এটাই যেন আমার কাছে ভীষণ ভালো লাগে। মা আজকে সকালবেলা এখানে আয়োজন করেছে লুচি, কারণ আমার যেহেতু লুচি ভীষণ ফেভারিট। তো মা এখানে বেলে দিচ্ছে আর আমি একে এক করে লুচিগুলোকে ভেজে নিচ্ছি। আমি আবার এই বাড়িতে আসার সময় নানপুরি, তারপরে একটু নানপুরির সাথে তরকারি দেয়, তার সাথে একটা ডিম কষা নিয়ে এসেছিলাম। তো মা এখানে ওইটাই আমাকে আবার সাজিয়ে দিল, দিয়ে ওই লুচি দেবে, লুচির সাথে এই তরকারি দিয়ে একসাথে খেয়ে নেবো। মা বলছিল যে আলুর দম করবে, হ্যাঁ দেখো এখন আর করতে হবে না, তরকারি আছে ওই দিয়েই হয়ে যাবে। তো এই নিয়ে তরকারি দিয়ে সব মিলেমিশে ভাগযোগ করে খেয়ে নেবো। এটা আমার মা আর বাবার তরকারি রয়েছে। তো এখানে নানপুরি বললাম এত খেতে পারবো না, তুমি যখন লুচি দিচ্ছ তাহলে একটা কাজ করো, নানপুরি কিছুটা কমাও আর লুচিও কম দাও। কিন্তু আমার মায়ের কম দেওয়া দেখো, মানে কম দিতে বললাম উল্টে আরও বেশি করে লুচি দিয়ে দিচ্ছে, এখানে নানপুরি দিয়ে দিচ্ছে। যাই হোক, এবার আমি আর মা খেতে বসে, যে মাকে দিচ্ছি কিছুতেই খাবে না, জোর জবরদস্তি করে দিলাম মাকে। তো এখন এই দুজন মিলে খেতে বসি। বাবাকে টিফিন দিয়ে এসেছি, বাবা ওখানে খাচ্ছে। মাকে বললাম আলাদা করে আর বাটি নিতে হবে না, তুমি আমার বাটিতেই খাও। ওর জন্য দুজনে একসাথে মিলে এখানে খাচ্ছি। মায়ের বাড়িতে আসার পর থেকে আমি ড্রেসও ছাইনি, সেই ড্রেস পরেই বসে আছি। আর এখানে বৃষ্টিও টিপটিপ করে পড়া শুরু হয়ে গেছে। বাবা দোকানে জিনিসপত্র আনতে যাবে, আমাদের তো মুদিখানার দোকান, তো বাবা জিনিসপত্র আনতে যাবে। তা মনে হয় না যেতে পারবে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এইদিকে বাবার দোকানে গেছিলাম, ঘরে না এসব মেলা নাইটি, বাবার লুঙ্গি, বাইরে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লে আর বাইরে কিছু মেলা যায় না। এই যে এই জিনিসটা দেখি বাবা আমাকে দিয়েছে, এই যে পুরো একটা টোস্ট বিস্কুটের প্যাকেট। তো আমি ভাবছি এত বড় টোস্ট বিস্কুট বাবা জেনারেলি নেয় না, তাই এত বড় টোস্ট বিস্কুট নিল কেন। তারপরে জানতে পারলাম বাবার দোকানে যে যিনি রুটি দেন দাদাটা, উনি এই বিস্কুটটা বাবাকে দিয়ে গেছে। কেন দিয়ে গেছে? এই যে বৃষ্টি হয়েছিল, ওনার গাড়িতে কোনো রকমভাবে জল ঢুকেছে। তো ঢোকার ফলে এই যে এখানে 5টা রো আছে, তো 1 2 এরকম রো আছে 5টা। এই যে রোটা, মানে এই যে এই যে এই যে এই রোটা, এই রোয়ের এই যে মাথায় এই জল পড়ে বিস্কুটটা না পুরো পাউরুটির মতো এরকম নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো বাবা বলছে এটা কি করা যায় বলতো। তো ওর জন্য এখন দেখি এটা একটু কড়াইয়ের মধ্যে ফেলবো, কড়াইয়ের মধ্যে দিয়ে শক্ত হবে কিনা জানি না। যদি শক্ত না হয়, ওই মানে এই রোটা পুরোটাই গেছে, এইগুলো সব ঠিক আছে, এই রোটা গেছে, এটা যে পুরোটাই নরম হয়ে গেছে। তো এটা কড়াইয়ের মধ্যে একটুখানি ফেলবো, দেখি যদি হয় শক্ত হয় তো ভালো, আর নইলে একটু শুকিয়ে গেলে ব্রেড ক্রাম করে বানিয়ে দিয়ে চলে যাবো, কেননা ওদের টুকটাক লাগবে ব্রেড ক্রাম। তো বাবা কী আওয়াজ হলো, ধুম দাঁড়াক্কা কী আওয়াজ হয় না, ভয় লেগে যায়। ড্রেসটা ছাড়ি, ছেড়ে রান্না বসাবো। চিকেন এনেছি আসার সময়, তো
এইসব ব্যাপার। মানে এটা দেখি টোস্ট বিস্কুটটা কীভাবে শক্ত করা যায়। আর আসার সময় চিকেন আনতাম না, কালকে অত খাওয়া দাওয়া করেছি, মাকে বলেছিলাম যে আর এখন এসব করো না, মানে বেশি ঝামেলা করো না, কালকে অনেকটা রিচ খেয়েছি, না তুই আসছিস চিকেন নিয়ে আসবি, আমি টাকা দিয়ে দেবো। ওই বাবা বাজার যেত, বাবা বাজার না গিয়ে আমার কাছে দিয়ে দিল, আমি একটু বেশি করেই এনেছি। যাই হোক, এখন ওটা রান্না করব। আর এইদিকে পাউরুটিটা পুরো তেলে হয়ে গেছে একদমই, দেখো না পুরো হয়ে গেছে, মনে হচ্ছে এই পাউরুটি বলছি, টোস্ট বিস্কুটটা পুরো পাউরুটির ফর্মে এসে গেছে। এখানে খুলে নিই, নইলে বাদবাকি যেগুলো শক্ত আছে না সেগুলো নরম হয়ে যাবে। সব করি, রান্নাবান্না করি, মায়ের বাড়ি আসলে রান্নার ডিউটি আমারই থাকে। মাকে একটু রেস্ট দিয়ে দিই, রেস্ট তো কিছু না, উনি চলে গেল দোকান, আর আমাকে কখন সে 1 গ্লাস জল দিয়ে গেছে, আমি খাইও নি জলটা। যাই হোক, চলো আবার যখন রান্না করব তখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালোই বৃষ্টি নেমেছে, ভালো বৃষ্টি হচ্ছে বাইরে, দেখে বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরায় কতটা ধরা পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। আর তার মধ্যে আমি এখানে কিছু কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেহেতু আমি বাড়িতে তেল বানাই, ওর জন্য মেন আশা হচ্ছে তুলসী চারা নেব বলে, কিন্তু মা বললো ওটা পরে দিচ্ছি। এখানে একটু জবা ফুল নিয়েছি আর দুব্বো নিয়েছি, দিয়ে একসাথে তেলটা বানাবো। আমি দেখি একবার বানিয়ে রেখেছি রয়েছে, আবার যখন নতুন করে বানাবো, মানে এই আজকালের মধ্যেই বানাবো, তখন তোমাদের সাথে এটা শেয়ার করব যে কিভাবে কি কি দিচ্ছি তেলটার মধ্যে, মাথায় মাখার তেল। এগুলো এখন নিয়ে নিই, রান্না এখনও বসাইনি, রান্না এবার বসাতে যাব। আর আমি আসা মানেই তো এই বাড়িতে রান্নাবান্না সব আমি সামলে নিই। আর এখানে হচ্ছে চিকেন, আর বাবা মা ওইদিকে কী করছে দেখো, মানে এখানে এখন ছুঁচো অভিযান চলছে। আসলে কি হয়, আমাদের এই বাইরেটা না, উঠানটায় জল জমে গেলেই না ছুঁচো ঘরের ভেতর ঢুকে যায়, আর ঘরের ভেতর ঢুকে গিয়ে না পটি করে দেওয়ার এত গন্ধ বেরোয়। এমনি তো কুকুর বিড়ালদের পটি সে আলাদাই একটা ব্যাপার, কিন্তু এই ছুঁচোর পটিতে না এত বীভৎস গন্ধ বেরোয়, মানে সে ঘরে থাকা যায় না। বাবা না ওই কাঠগুলো নাড়িয়েছে, কারণ মা বাবা অনেকবারই ফলো করেছে ওই কাঠের ভিতরেই ও গিয়ে ঢুকে বসে থাকে। তো মা ওই কাঠ, মানে বাবা কাঠটাকে নাড়িয়েছে, আর ছুঁচোটা বাবা দেখেছে যে বেরিয়েছে, কিন্তু এখন কোথায় বেরিয়েছে, এই চৌকির তলায় গেছে না ঘরে, তো ঢোকেনি, কারণ ঘরে দুটো ঘরেরই গেট বন্ধ করা আছে। এখন ওর জন্য মানে ছুঁচো খোঁজা অভিযান চলছে। ছুঁচোটাকে দেখি শেষ পর্যন্ত খুঁজে পাই কি না। এখানে সব রান্নাবান্না তো আমি এদিকে করছি, ওরা দুজন মা পুরো শুয়েই পড়েছে চৌকির তলাটা দেখার জন্য, আর বাবা ওইদিকে সব এদিক ওদিক করে নাড়িয়ে নাড়িয়ে দেখছে যে ছুঁচোটা কোন দিকে গেল। আর আমি এই বাড়ি আসা মানেই তো বললাম মাংস হবে, তো আমি এখানে মাংস রান্নাটা হ্যান্ডেল করে নিয়েছি। আর বাবা মা যেহেতু খুব একটা তেল মশলা খায় না, তো খুব একটা মশলা দিইনি, দেখে মনে হচ্ছে হয়তো অনেক মশলা, কিন্তু বিশ্বাস করো এখানে কাঁচা লঙ্কা, আদা, রসুন খুবই কম রয়েছে, পেঁয়াজ বাটাটা বেশি রয়েছে, কারণ এতগুলো মাংস একটা করতে, তো একটা গ্রেভি করতে গেলেও তো কিছুটা মশলা লাগবে, ওই জন্য পেঁয়াজ বাটাটা বেশি করে দিয়েছি। কারণ মারা না খুব একটা ঝাল খায় না, আর আদা রসুনও বাবা এখন খুব খেতে পারে না, কারণ আমি যতদিন ছিলাম ততদিন রান্না করতাম, খাওয়া হতো, এখন অভ্যাস ছেড়ে গেছে, তো ওর জন্য এখন আর খেতে পারে না। আর আমার যেহেতু করলা ভাজা ভালো লাগে, বাবা ওর জন্য বাজার থেকে মোটা মোটা যে করলাগুলো হয় না বড় বড়, সেগুলো নিয়ে এসছে, সেগুলো ভাজবো। আর এদিকে আলু ভেজে সেদ্ধ করে রেখেছি কুকারে। এইবারে আস্তে আস্তে রান্নাবান্নাগুলো করি। আর ওনাদের ওইদিকে ছুঁচো আর খুঁজে পাইনি, ছুঁচো কখন কোথা দিয়ে বেরিয়ে আবার ঢুকে চলে গেছে, মানে বাইরে বেরিয়ে গেছে, ঘরের ভেতরে নেই, তার মানে সে বাইরে রয়েছে, তো বাইরে বেরিয়ে গেছে, বাবা আর খুঁজে পায়নি, ওই জন্য বাবা আবার এই কাঠফাটগুলো যেগুলো বার করেছিল ওইগুলো আবার ঢুকিয়ে রেখে দিচ্ছে। মা অনেক দিন ধরেই বলছিল যে তোদের ফ্ল্যাটে একটাও তুলসী গাছ নেই, যা একটা তুলসী গাছ নিয়ে যা, আমাদের এখানে তো তুলসী গাছের পুরো বন হয়ে রয়েছে, তো নিয়ে যা। বাবা এখন সেটাই করছে, এখানে তুলসী গাছ সব আমাকে দিয়ে দিচ্ছে, 2-3টে চারা। আমি বললাম একটা নেবো, মা বললো না 2 থেকে 3টে নে, কারণ আমাদের যেমন জমির ওপরে বসানো, তুই তো টবের ওপর বসাবি, কোনটা হবে কোনটা হবে না আবার দৌড়াদৌড়ি করতে করতে আসবি, ওর জন্য তুই একেবারে এখানে 2-3টে নিয়ে যা, যেটা বাঁচবে বাঁচবে, আর যদি সবটা বেঁচে যায় তাহলে ভালো। অলরেডি একটা বড় দেখে বাবা দিয়েছে, আবার এখানে 2টো চারা এখানে দিয়ে দিচ্ছে বাবা। বাড়িতে গিয়ে টব আছে, মাটি আছে, সমস্ত কিছু একসাথে ওখানে রেখে দেবো। বলে ঘরে তুলসী গাছ রাখা ভালো, ঘরে সমস্ত কিছু নেগেটিভ এনার্জি চলে যায়, তারপরে ঘরের মঙ্গল হয়, ওই জন্যই তুলসী গাছটা নিয়ে যাওয়া। মা অনেক দিন ধরেই বলছিল, কিন্তু আমার আর নিয়ে যাওয়া হচ্ছিল না। আর আমি যখন পেয়ারা পাতা খাই, তোমরা সবাই জানো সকালবেলা করে পেয়ারা পাতা খাই, ওই জন্য বাবা এখানে পেয়ারা পাতাও তুলে দিচ্ছে, কারণ আমাদের ওখানে না মানে ফ্ল্যাটে আর পেয়ারা পাতা
পাবো কোথায়। তো বাবা এখানে সব কিছু রেডি করে দিচ্ছে। মেয়েদের এই আবদারের জায়গাতেই একটাই, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী। কিন্তু আমার কাছে বিয়ের পরেও আমার বাবা মায়ের কাছে আবদার করি, স্বামীর কাছে তো আবদার করতেই পারি, কিন্তু বাবা মায়ের কাছেও বিয়ের পরে আবদার করা যায়। আসলে এই যে কথাটা আছে না যে বিয়ের আগে মেয়েরা বাবা মায়ের কাছে আবদার করে, পরে স্বামীর কাছে, কিন্তু আমার মনে হয় মেয়েরা সবসময় তার বাবা মায়ের কাছে রাজপুত্রী। আর স্বামীর কাছে তো অবশ্যই ভালো, কিন্তু বাবা মায়ের কাছেও সমস্ত কিছু আবদার করা যায়, আবার স্বামীর কাছেও করা যায়। এখানে আমি বাড়ি চলে এসেছি, আর এসে এই যে মাংসটা রান্না করেছিলাম মা আবার বাড়ির জন্য পাঠিয়ে দিয়েছে। তো এখানে মাইক্রোওভেনে গরম করছি, কারণ গ্যাসে গরম করলে না আবার ওটাকে জল দাও, বাটির মধ্যে বসাও। তো ওর জন্য ভাবলাম গ্যাসে না করে মাইক্রোওভেন যখন আছে তাহলে ইউজ করি, না থাকলে তখন তো গ্যাসেই করতে হতো। আর আমি আসার সময় রুটি এনেছিলাম, ওই রুটি দিয়ে আমি খাবো, আর কৌশিক ভাত দিয়ে খাবে। এখানে আজকে তেলটা বানাবো, মাথার তেলটা যে বললাম না যেগুলো মায়ের বাড়ি থেকে এনেছি। তো এখানে নারকোল তেল নিয়েছি এখানে অনেক কিছু, কারণ এটা আমি অনেক দিন আগে মাখতাম। এখানে রয়েছে একটু নিম পাতা, একটু কালো জিরে, একটু মেথি, একটু রয়েছে দুব্বো যে ঘাস হয়, দূর্বা ঘাস ওইটা, একটু জবা ফুল রয়েছে, একটু কারি পাতা রয়েছে। জবা ফুলের পাতাটা আনলে ভালো হতো, কন্ডিশনারের কাজ করতো। এখানে রয়েছে একটু আমলা, মানে ওই আমলকি যেটাকে বলি, আর রয়েছে ওইদিকে পেঁয়াজ খোসা সমেত, আর এখানে একটু অ্যালোভেরা ছোটো ছোটো করে ভালো করে পরিষ্কার করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তো এইগুলো সমস্ত কিছু তেলের মধ্যে দিয়ে একসাথে ফোটাবো। আর আমি অনলাইন থেকে না এই বড় তেলের বোতলটা নিয়েছি, এটা হচ্ছে তোমার ওই 1 লিটারের একটা নারকোল তেলের বোতল। তো পাত্রটা না একটু মোটা বাটি নিয়েছি, কারণ পাতলা নিলে না চট করে তো সমস্ত কিছু পুড়ে যাবে। তো পুরোটা তেল এখন বানাবো না, হাফ তেল এখন বানাবো, আবার হাফ রেখে দেবো, পরে আবার যখন এই তেলটা শেষ হয়ে যাবে তখন আবার হাফ তেলটা ওখানে বানাবো। তো এখন তেলটা আস্তে আস্তে বানাই, তেলটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে এবার যত প্লেটে আছে বাটিতে, মানে ওই জবা ফুল, আমলকি, তারপরে পেঁয়াজ, আমি ছোটো পেঁয়াজ নিয়েছি খোসা সমেত, পেঁয়াজ, তারপরে ওই জবা ফুল, সমস্ত কিছু একে একে দিয়ে গ্যাসটা একদম সিম আঁচে করে এই জিনিসটাকে হালকা হালকা করে ফোটাবো। গ্যাসটা একদম লো আঁচে করে দিয়েছি, যেটাকে সিম আঁচ বলা হয়, সেই সিম আঁচে করে দিয়ে এটা এখন ভালো করে এটাকে ফোটাবো, যাতে এই যে সমস্ত কিছু পাতা, ফুল, মেথি, এগুলো সমস্ত কিছু এক্সট্রাক্টটা তেলের মধ্যে চলে যায়। গ্যাসটা জোরে করে দিলে তো সমস্ত কিছুটা পুড়ে যাবে, ওই জন্য গ্যাসটা একদম আস্তে করে দিয়ে সিম আঁচে এটাকে ভালো করে ফোটাবো, যাতে যেটা বললাম এক্সট্রাক্টগুলো সব তেলের মধ্যে চলে যায়। অনেকটা সময় লাগবে, কিন্তু এটা আস্তে আস্তে করলে হয়ে যাবে ঠিক। আমি না বিয়ের আগে এই তেলটা ইউজ করতাম, আর যা হয় আর কি, বিভিন্ন ধরনের অ্যাড দেখি টিভিতে, তো সেই অ্যাড দেখেই মনে হয় না এই তেলটা একটু ট্রাই করি তাহলে ভালো হবে, ওই তেলটা একটু ট্রাই করি ভালো হবে। এই করতে করতে আর কি এটা ওটা ব্যবহার করেছি, করার ফলে চুল আবার যে কাশে উঠতে শুরু করেছে। তো ভাবলাম না, বিয়ের আগে যেই পথে আমি চলতাম, যে বাড়িতেই তেল বানাতাম, সেটাই এখন করি। তো সেই পথেই আবার চলেছি, কেননা এটা দেখি খুব ভালো হয়, মানে হয়তো আজকে মাখলে কালকেই চুল পড়া বন্ধ হবে না, কিন্তু ধীরে ধীরে মাখতে 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 এটা আস্তে আস্তে চুল পড়াটা কমিয়ে দেয়। এখানে বাটিতে রয়েছে কিছুটা কেক, কেননা আগের দিনে যে কেক কেটেছিলাম আমার জন্মদিনে, তো সেই কেক কিছুটা রয়েছে, তো আমি টিফিন কারি করে রেখে দিয়েছিলাম। ওটা এখন আমি আর কৌশিক মিলে বসে বসে খাবো, অল্পই একটু রয়েছে, বেশি নেই। আর কৌশিক আসার সময় আবার মিষ্টি নিয়ে এসছে, একটু কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু আমি না মিষ্টি দেখলে একদম লোভ সামলাতে পারি না। আর আমি যদিও বা লোভ সামলাতে পারি, কিন্তু কৌশিক আমাকে সামলাতে দেয় না, এমন একটা ব্যাপার। সামনে যদি এত সুন্দর সুন্দর মিষ্টি আনা থাকে, না খেয়ে থাকা যায় বলো? কিন্তু কি করব, একে তো ডায়েট করছি, কম কম খাচ্ছি, তো আমাদের এই মিষ্টিটা আনার পরেই না সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। কি আর করব, যাই হোক, আজকের দিনটা এনেছে, আজকের দিনটা খেয়ে নিই, আবার পরের দিন থেকে কন্ট্রোল করব। এখন বাজে 12টা, এইবারে শুয়ে পড়বো, খেয়ে দিয়ে এটা শুয়ে পড়বো, কারণ কাজ করে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলো অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আজ কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এখনকার মতো গুড নাইট, টাটা, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।